অধ্যায়, মথি লিখিত সুসমাচার তার 21 অধ্যায় এবং আমরা মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায়, মথি লিখিত সুসমাচার তার 21 অধ্যায় এবং মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 12 থেকে 19 পদ। না, 11 অধ্যায় 1 থেকে 11 পদ মার্ক লিখিত সুসমাচার আর মথি লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 1 থেকে 11 পদ। ওকে, কেউ একজন উঠে দাঁড়িয়ে জোরে জোরে পড়বেন। পরে যখন তাহার জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈঠকী গ্রামে আসিলেন, তখন যীশু 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন, তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, ওখানে দেখিতে পাইবে একটি গর্ভবতী বাঁধা আছে, আর তাহার সঙ্গে একটি বৎস, খুলিয়া আমার নিকটে আনো। আর যদি কেহ তোমাদিগকে কিছু বলে, তবে বলিবে, ইহাদিগতে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে সে তখনই তাহাদিগকে পাঠাইয়া দিবে। এইরূপ ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছে, তিনি মৃদুশীল ও গর্ধবের উপরে উপবিষ্ট এবং শাবকের গর্ভবৎসের উপরে উপবিষ্ট। পরে ওই শিষ্যেরা গিয়া যীশুর আজ্ঞানুসারে কার্য করিলেন, গর্ভবতীকে ও শাবকটিকে আনিলেন এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন। আর ভিড়ের মধ্যে এক অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক তাহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্ব লোকে হোসান্না। আর তিনি জেরুসালেমে প্রবেশ করিলে নগরময় হুলস্থুল পড়িয়া গেল। সকলে কহিল, উনি কে? তাহাতে লোকসমূহ কহিল, উনি সেই ভাববাদী গ্যালিলিয়ের নাসরতীয় যীশু। থ্যাংক ইউ। ওকে, আমরা যখনই এই ফাংশনটি বা খেজুর পাতার গির্জাতে এসে উপস্থিত হই, তখনই আমরা এই শাস্ত্রাংশগুলো বিশেষভাবে পড়ি। তার কারণ হচ্ছে যে এই শাস্ত্রাংশে লিপিবদ্ধ রয়েছে যে প্রভু যীশু খ্রিস্ট ওই পুনরুত্থান, তার যে ফাংশনের দিন খেজুর পাতার যে গির্জাতে আমরা যেটা উদযাপন করে থাকি, সেই দিনকে যিশু কি করেছিলেন। এটা মূলত যিশুর জেরুসালেমে বিজয় যাত্রা, অর্থাৎ যিশু জেরুসালেমে প্রবেশ করেছিলেন। দেখুন, প্রভু যীশু খ্রিস্ট তিনি এর আগে বহুবার তিনি জেরুসালেমে ছিলেন, জেরুসালেমের বিভিন্ন জায়গায় তিনি বিচরণ করেছেন, কিন্তু আজকে যিশুর এই জেরুসালেমের প্রবেশ অন্য দিনে জেরুসালেমের প্রবেশের থেকে বা অবস্থান করার থেকে অনেক বেশি মহত্বপূর্ণ ছিল। কেননা ঈশ্বরের বাক্য বলছে যে সকলীয় তার 9 অধ্যায় 9 পদে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। কি ভবিষ্যৎবাণী করা হয়েছিল? সেখানে লেখা আছে, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদুশীল ও গর্ধবের উপরে উপবিষ্ট এবং শাবকের গর্ধবৎসের উপরে উপবিষ্ট। প্রিয় ভাই বোন, যে প্রভু যীশু খ্রিস্ট তিনি জেরুসালেমে প্রবেশ করবেন এবং তিনি গর্ধবে সেই শাবকের উপরতে বসবেন, আর এই কথা তার বিষয়তে অনেক বছর আগে ভবিষ্যৎবাণী সকলীয় ভাববাদীর মধ্যে দিয়ে করা হয়েছিল। প্রভু যীশু খ্রিস্টের জীবনেতে আমরা দেখি যে
যে ভবিষ্যৎবাণীগুলো ভবিষ্যৎ বক্তারা বাইবেলের বিভিন্ন জায়গায় করেছিলেন, কার বিষয়তে, যিশুর বিষয়তে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো সব যিশুর জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে পূর্ণতা প্রাপ্ত হয়েছিল। আর এখানে যিশু যখন জেরুজালেমে প্রবেশ করবেন, গর্ধবী শাবকের উপর উপবিষ্ট হয়ে, সেটাও ভবিষ্যৎবক্তা ভবিষ্যৎবাণী করেছিলেন। আর সেটাকেও পূর্ণ করতে হবে, কেননা প্রভু যিশু তিনি ক্রুশে গিয়ে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন সমাপ্ত হইল। যিশু সমাপ্ত হইল এই বাণীটা উচ্চারণ করেছিলেন সেই ক্রুশের উপর থেকে। আর তার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করতে চেয়েছিলেন যে তার বিষয়তে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছিল বা ব্যবস্থা যে কাজগুলো করতে বলেছিল, সেই সমস্ত কার্য যিশু সুসম্পন্ন করেছিলেন। আর সেই জন্য তিনি বলেছিলেন সমাপ্ত হইল। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্টের বিষয়তে দেখুন, আমরা গতকাল পড়ছিলাম গীত সংহিতা তার 22 গীত থেকে, এবং সেই গীতের মধ্যে আমরা দেখেছিলাম অন্তত 3টে ভবিষ্যৎবাণী যা গীত রচক দাউদ যিশুর জন্মের প্রায় 900 থেকে 950 বছর আগেতে তিনি করেছিলেন। আর সেই ভবিষ্যৎবাণী কি ছিল? 22 গীতের প্রথম পদেই রয়েছে, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। চতুর্থ বাণীতে মথিলিখিত সুসমাচার তার 27 অধ্যায় 46 পদে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, আর যিশু তিনি চিৎকার করে বললেন, এলোয় এলোয় নামা সাবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করলে। এই ভবিষ্যৎবাণী যিশু তার ক্রুশ থেকে তিনি পূর্ণ করেছিলেন যখন তিনি ক্রুশে লম্বিত ছিলেন, কিন্তু তার সম্পর্কে ভবিষ্যৎ বক্তা আগেই প্রকাশ করেছিলেন যে যিশু তিনি ক্রুশারোপিত হয়ে এই বাণী উচ্চারণ করবেন, এলি এলি লামা সাবাক্তানি। প্রিয় ভাই বোন, প্রভু যিশু তিনি তার নিজের ইচ্ছা পূর্ণ করার জন্য এই পৃথিবীতে আসেননি। তিনি এই পৃথিবীতে এসেছিলেন কেন? ঈশ্বর পিতা যিনি তাকে প্রেরণ করেছিলেন স্বর্গ থেকে তার ইচ্ছাকে পূর্ণ করার জন্য। আর পিতা ঈশ্বর তার বাক্যের মধ্যে তার পুত্রের সম্পর্কে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন, সেই ভবিষ্যৎবাণীগুলো সেই কারণে পুত্রের জীবনে যেন পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে পূর্ণ হয়, সেদিকে যিশু তিনি তৎপর ছিলেন। প্রিয় ভাই বোন, একটি বিষয় ভাবুন, প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরত্ব এখান থেকে আমরা দেখতে পাই যে প্রভু যীশু তিনি কেবলমাত্র 2000 বছর আগে তিনি বেথলেহেমের গোয়াল ঘরে জন্মগ্রহণ করেননি, কিন্তু তিনি তার পূর্বে লিখিত সুসমাচার তার 8 অধ্যায়ের 58 পদে যেখানে বলা হচ্ছে যে অব্রাহামের পূর্ববর্তী আমি আছি, যিশু তার পূর্ব অস্তিত্বের কথা তিনি প্রকাশ করেছিলেন। আর যিশু তিনি স্বর্গে ছিলেন তৃতীয়, ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র এবং ঈশ্বর পবিত্র আত্মা তৃতীয় অবস্থান করছিলেন স্বর্গে। আর যিশু পুত্র ঈশ্বর হিসাবে তিনি স্বর্গে উপস্থিত ছিলেন। আর পিতা পুত্রের কাছে সমস্ত কিছুই প্রকাশ করেছিলেন। পুত্র তার বিষয়ে সমস্ত ভবিষ্যৎবাণী তিনি জানতেন। আর সেই কারণে প্রভু যীশু খ্রিস্টকে বলে দিতে হয়নি। আমরা যেমন মানুষ আমরা ভুলে যাই, আমাদেরকে অন্য ভাই বোনেরা স্মরণ করিয়ে দেয়, আপনি এটা বলতে ভুলে গেছে, এটা করতে ভুলে গেছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের ক্ষেত্রে কোন ফরিসি, কোন সদ্দুকী, কোন ধর্মীয় নেতা, কোন শিষ্য তাকে স্মরণ করিয়ে দেয়নি। প্রভু যীশু তার জীবনের প্রতিটি পর্যায়ে তার বিষয়তে কি কি ভবিষ্যৎ বক্তারা
প্রত্যেকটা যিশু পুঙ্খানুপুঙ্খভাবে জানতেন। হালেলুয়া। আর এর থেকে আমরা বুঝতে পারি যে যিশু তিনি ঈশ্বর ছিলেন। প্রিয় ভাই বোন, আসুন সেই যিশু যখন সময় এসে উপস্থিত হলো যে তার জেরুজালেমে প্রবেশ করতে হবে এবং সেই জেরুজালেমে প্রবেশ করবে তিনি গাধার উপরে চলে। প্রিয় ভাই বোন, আর সেই সময়তে তিনি তার শিষ্যদেরকে আগাম বললেন যে তোমরা যাও সেই কোন গ্রামে বৈঠকী জৈতুন পর্বতের পাশে বৈঠকী গ্রামে তোমরা যাও এবং সেখানে গিয়ে তোমরা কিছু দেখবে যে কয়েকজন যাচ্ছে তাদের পিছু নেবে এবং সেখানে যাবে সেই বাড়িতে যেখানে সে গর্ভবতী এবং গর্ভব শাবক বাঁধা রয়েছে এবং শাস্ত্রে রয়েছে যে যিশু যেমন বললেন ঠিক সেইভাবে শিষ্যরা তারা গেলেন সেই জায়গায়, সেই বাড়িতে গেলেন, গর্ভবতী এবং গর্ভব শাবককে দেখতে পেলেন। তারা যখন খুলে নিয়ে আসছে তখন কয়েকজন বলছে এই তোমরা কি করছো, তোমরা খুলে নিয়ে যাচ্ছ? তখন তারা বলল যে প্রভুর একটি প্রয়োজন আছে। আর তারা সঙ্গে সঙ্গে যিশুর কাছে সেই গর্ভবতী এবং গর্ভব শাবককে পাঠিয়ে দিল। প্রিয় ভাই বোন, এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে প্রভু যিশুর সমাজের মধ্যে তার যথেষ্ট ভালো একটা সম্পর্ক ছিল, যে কারণে তার প্রয়োজনে কোনো একটা কিছু লাগবে সে কথায় সেই পরিবার কিন্তু না করেনি। ঠিক আছে, নিয়ে যাও। প্রিয় ভাই বোন, আমাদের যদি কখনো কিছু প্রয়োজন হয়, আমরা যদি কারোর কাছে গিয়ে চাই আর যদি তার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো না থাকে, তাহলে কি সেই ব্যক্তি আমাদেরকে দিয়ে দেবে? আমি এক ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমাদের মন্ডলীর অপোজিট রয়েছে আমাদের মদনবাবুর গৃহ, আর তাদের সঙ্গে আমাদের মন্ডলীর খুব ভালো সম্পর্ক রয়েছে। আমার সঙ্গে, কৃষ্ণার সঙ্গে খুব ভালো সম্পর্ক, দেবুদার সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে, মমতা। আমাদের যখনই কোনো প্রয়োজন হয় তখনই তাদেরকে যখনই রিকোয়েস্ট করি তারা কিন্তু সবসময় হ্যাঁ বলে। কেন হ্যাঁ বলে? তার কারণ আমাদের সঙ্গে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণে। হালেলুয়া। প্রভু যিশুর সঙ্গে বিভিন্ন ব্যক্তিদের খুব ভালো সম্পর্ক ছিল। প্রিয় ভাই বোন, আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা প্রভুর পদাঙ্ককে অনুসরণ করি। আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের সঙ্গে যেন আমরা সুন্দর সম্পর্ক রাখতে পারি, যেন আমাদের প্রয়োজনে যেন তাদেরকে আমরা পেতে পারি, আমাদের প্রয়োজনে যেন সাহায্য আমরা পেতে পারি। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট তিনি এই ঘটনার মধ্যে দিয়ে আমরা একটি শিক্ষা পেতে পারি। ঈশ্বরের বাক্যে বলছে হিতোপদেশের পুস্তকে, দূরস্থ আত্মীয় অপেক্ষা নিকটস্থ প্রতিবেশী ভালো। দূরস্থ আত্মীয় অপেক্ষা নিকটস্থ প্রতিবেশী ভালো। আপনার দূরের আত্মীয় যদি থাকে, যখন আপনার হার্ট অ্যাটাক হবে বা আপনার কোনো সমস্যা হবে, তখন কিন্তু দূরের লোক আস্তে আস্তে আপনি হয়তো শেষ হয়ে যেতে পারেন। কিন্তু আপনার পাশের বাড়ি যিনি আছেন, তিনি যদি আপনার চিৎকার শোনেন, তিনি ছুটে আসবেন। তার নিকটস্থ প্রতিবেশী কি ভালো নয়? ঈশ্বর বাক্য বলছে দূরস্থ আত্মীয় অপেক্ষা নিকটস্থ প্রতিবেশী ভালো। প্রিয় ভাই বোন, আসুন আমরা যে সমাজে বসবাস করছি সেখানকার মানুষজনদের সঙ্গে, প্রতিবেশীদের সঙ্গে যেন আমাদের সম্পর্ক সুন্দর হতে পারে। হালেলুয়া। প্রভু যিশু তিনি সেদিনকে গর্ভবতী এবং গর্ভব শাবককে তিনি মনোনয়ন করেছিলেন। তার কারণ হচ্ছে যে, সেই কারণটা আমি উল্লেখ করি, সেটা হচ্ছে যে যিশু তিনি যে রাজা ছিলেন, কিন্তু জগতের রাজার মতো তিনি রাজা ছিলেন না। জগতের রাজারা ঔদ্ধত্য, জগতের রাজারা তাদের ক্ষমতা
জগতের রাজারা তাদের প্রভাব প্রতিপত্তি এগুলোর সঙ্গে করে তারা যুদ্ধ জয় করতে চান। প্রভু যীশু খ্রিস্ট তিনি তো জগৎকে জয় করতে তিনি আসেননি, যদিও তিনি জনলিখিত সুসমাচারে বলছেন যে আমি জগৎকে জয় করেছি, তোমরা সাহস করো। প্রিয় ভাই বোন, প্রভু যীশু তিনি জগতের মানুষদের তিনি জয় করেছেন। প্রিয় ভাই বোন, আসুন, প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীর রাজ্যভার গ্রহণ করার জন্য তিনি এই পৃথিবীতে আসেননি, কিন্তু তিনি স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। আর সেই কারণে জগতের রাজ্য প্রতিষ্ঠার জন্য যা প্রয়োজন হয়, ঘোড়ার প্রয়োজন হয়, বন্দুক, গুলি, বারুদ, আগ্নেয়াস্ত্র, মিসাইল ইত্যাদি প্রয়োজন হয়, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি তার যুদ্ধের জন্য তিনি কোন যুদ্ধাস্ত্র গ্রহণ করেছিলেন কি না। এমনকি তিনি যে বাহনে করে তিনি প্রবেশ করেছেন জেরুজালেমে, সেটা ছিল কি গাধা। গাধা কিসের প্রতীক? গাধা হচ্ছে নম্রতার প্রতীক, গাধা হচ্ছে দাসত্বের প্রতীক। গাধাকে আমরা ব্যবহার করতে দেখেছি ওই মিডল ইস্টের ওই সমস্ত অঞ্চলেতে, যে গাধা উপরে সমস্ত ভারী জিনিসপত্র চাপিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো, এবং প্রাচীনকালে গাধাকে ব্যবহার করা হতো সামগ্রী ইত্যাদি বহনের জন্য। এবং দাসেরা তারা বহন করে। আপনি যখন স্টেশনে যান আর অনেক যখন আপনার সামগ্রী থাকে, সুটকেস থাকে, লাগেজ থাকে, তখন আপনি কি করেন? তখন আপনি কুলি ডাকেন, আর কুলিরা সঙ্গে সঙ্গে হ্যাঁ বাবু। সেই কুলির সাহায্যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা আমাদের সমস্ত জিনিসপত্রকে বহন করতে পারি। গাধা ঠিক তদ্রূপ সমস্ত জিনিসপত্র বহন করে দাসত্বের প্রতি, দাসের প্রতি, নম্রতার প্রতি। প্রভু যীশু খ্রিস্ট তিনি যে রাজা, তিনি উদ্ধত রাজা নন, কিন্তু তিনি নম্র রাজা। তিনি জগতের মতো রাজকীয় সেই দেশে তিনি প্রবেশ করছেন না, তিনি নম্র রাজা। তিনি নম্রতার বেশে আচ্ছাদিত হয়ে তিনি প্রবেশ করছেন। সেদিনকে যখন যিশু গাধার পিঠে চললেন, তার মধ্যে দিয়ে সক্রিয়তার নয় মাত্রিক পরিপূর্ণতা লাভ করল। তিনি মৃদুশীল রাজা ছিলেন। প্রিয় ভাই বোন, মথিলিখিত সুসমাচার তার 11 অধ্যায় 29 পদে বলছে, প্রভু যীশু আমি মৃদুশীল এবং নম্রচিত্ত, তোমরা আমার কাছে শিক্ষা করো। প্রিয় ভাই বোন, আসুন, আমাদের প্রভু যীশু তিনি আমাদের বিজয়ী রাজা, কিন্তু তিনি নম্র রাজা। আমরা যেন তার কাছ থেকে নম্রতা শিক্ষা করতে পারি। আসুন আমরা তারপরে চলে যাই, এবং আমরা দেখলাম যে যিশু পরে ওই শিষ্যরা গেলেন ইত্যাদি ইত্যাদি করলেন, এবং যিশু আজ্ঞা অনুসারে সেই গর্ধনী এবং গর্ধনীর শাবকটাকে আনা হলো। পরে দেখো 7 পদে, তাহাদের উপরে তারা আপনাদের বস্ত্র পাতিয়া দিল। সেই গাধার উপরে বস্ত্র পেতে দিল, এবং সেই বস্ত্রের উপরে যিশু তিনি বসলেন। সম্মান জানালেন তারা বস্ত্র পেতে দিয়ে। এবং অন্যান্য যারা ছিল, যখন যিশু হেঁটে যাচ্ছে জেরুজালেমের সেই পথ দিয়ে, তখন অন্যান্যরা তারা তাদের কাপড়ের বস্ত্র যে উপরে ছিল, আউটার গার্মেন্ট, যে বাইরের পোশাক, সেটা খুলে তারা ছড়িয়ে দিল, বিছিয়ে দিল। যাদের কাছে সেই রকম ছিল না বস্ত্র, তারা গাছের ডাল কেটে তারা পেতে দিল রাস্তার মধ্যে। প্রিয় ভাই বোন, আমরাও আজকে খেজুর পাতা উড়িয়েছি, খেজুর পাতা উড়িয়েছি। হতে পারে সম্ভবত সেদিনকে সেই পাম ট্রি সেখানে অ্যাভেলেবল ছিল, এবং তারা সেই খেজুর পাতা হয়তো কেটে সেখানে
বিছিয়ে দিয়েছিল। কি জন্য? সম্মান জানানোর জন্য যে তিনি একজন রাজা। তিনি মাটির উপর দিয়ে কেন হেঁটে যাবেন? যেমন আমরা রাজাকে সম্মান জানানোর জন্য গালিচা পেতে দিই, তাই না, ম্যাট পেতে দিই, ঠিক তদ্রুপ তারা সেদিনকে তাদের কাছে যা অ্যাভেলেবল ছিল, যা মজুদ ছিল, সেটাই তারা তাদের বস্ত্র পেতে দিয়েছিল পথে, এবং তারা তাদের গাছের ডাল পাতা পেতে দিয়ে তারা যিশুকে সম্মান জানিয়েছিলেন। প্রিয় ভাই বোন, আসুন আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা সম্মান জানিয়ে আমরা কি করতে পারি? আমরা আমাদের ভক্তি শ্রদ্ধা প্রভুর কাছে আমরা অর্পণ করতে পারি। প্রভুর কাছে আমরা সিম্বলিক ভাবে পাতা নিয়ে এসেছি। আমরা গানটা গাইলাম, হোসান্না হোসান্না, যিনি প্রভুর নামে আসিতেছেন, আমরা তার উদ্দেশ্যে গান গিয়েছি। প্রিয় ভাই বোন, এখান থেকে একটা বিষয় আমরা শিক্ষা করতে পারি, সেটা হচ্ছে যখন সেই গাধা হেঁটে যাচ্ছিল আর যিশু তার উপরে বসে যাচ্ছিলেন, দেখুন সকল সম্মান সেই গাধা প্রাপ্ত হচ্ছিল। গাধা সেই গালিচার উপর দিয়ে বা সেই পাতার উপর দিয়ে সেই বস্ত্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। প্রিয় ভাই বোন, আজকে আপনি আমি যখন প্রভুর উদ্দেশ্যে প্রভুর জন্য আমরা কোনো না কোনো কাজে লাগতে পারি, সেই গাধার মতো যখন প্রভুর কাজে আমরা ব্যবহৃত হই, তখন আমরা সম্মানিত হই। প্রভু আমাদের সম্মান প্রদান করে। কেননা আমরা যদি নিজেকে বহন করি তাহলে কিন্তু সেই সম্মানিত হব না, কিন্তু যখন যিশুকে আমরা বহন করব তখন কিন্তু আমরা সম্মানিত হব। আপনি কি যিশুকে আপনার জীবনে বহন করছেন? যদি আপনি বহন করেন তাহলে যিশু আপনাকে সম্মানিত করবেন, আপনি সম্মানিত হবেন। আর সেই সম্মানিত হবেন কেমন ভাবে? যদি নততা নম্রতা যদি আপনি ভাই বোন আপনার জীবনেতে, আমি যদি আমার জীবনে যদি সেই নম্রতা ধারণ করতে পারি, যেমন সেই গাধা তার মধ্যে সেই নম্রতা ছিল, মৃদুশীলতা ছিল, যদি আমাদের জীবনে সেই রকম মৃদুশীলতা থাকে তাহলে প্রভু তিনি আমাদের জীবনে অবস্থান করবেন। আমরা যদি উদ্ধত হই, আমরা যদি ঘোড়ার মতো আস্ফালন করি, ক্ষমতা বড়াই করি, তাহলে কিন্তু প্রভু যিশু আমাদের উপরে এসে বসবেন না, তিনি তার বিজয় যাত্রা করবেন না। কিন্তু যদি আমরা নম্রতায় নম্রতায় প্রভুর আদর্শ নিয়ে যদি প্রভুকে আমরা আমাদের জীবনে বহন করি আর তার কাজ করি, তাহলে প্রভু আমাদেরকে সম্মানিত করবেন। প্রিয় ভাইরা, আসুন এই সম্মান আমাদের নিজস্ব শিক্ষাগত যোগ্যতা, এই সম্মান আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের পশ্চাৎপদ, আমাদের বংশ ইত্যাদি এই জন্য নয়, কিন্তু এই সম্মান প্রভু যিশু খ্রিস্টের জন্য। যখন আমরা যিশুকে আমাদের জীবনে গ্রহণ করি তখন প্রভু যিশু তিনি আমাদেরকে সম্মানিত করেন। আসুন এটা যেন একটু আইরনিক ভাবে বলা হয় যে যতজন ভক্তিভাবে খ্রিস্ট যিশুকে জীবন ধারণ করতে ইচ্ছা করে তাহাদের প্রতি ধারণা ঘটিবে একদিকে রয়েছে, অন্যদিকে যখন যিশুকে আমরা জীবনে নিই আর নম্রতা, তখন প্রভু যিশু তিনি আমাদেরকে সম্মানিত করেন। কিভাবে তিনি আমাদেরকে সম্মানিত করেন? জগতের লোকেরা তারা হয়তো আমাদের অসম্মান করতে পারে, কিন্তু খ্রিস্টমণ্ডলী তারা আমাদেরকে সম্মানিত করে। হালেলুয়া! স্বর্গের দূত তারা আমাদেরকে সম্মানিত করে। প্রিয় ভাই বোন, আসুন আমরা যেন প্রভুর এই মৃদুতার যে দৃষ্টান্ত সেটাকে যেন আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি। সে সংসারে চলে যায়, তারা সকলে চেঁচিয়ে বলতে থাকলো, চিৎকার করে বলতে লাগলো, হোসান্না
দাউদ সন্তান। প্রিয় ভাই বোন, যে শব্দটি ওখানে হোসান্না হিব্রু শব্দ ব্যবহার করা হয়েছে তার অর্থ হচ্ছে বাঁচাও। কোন মানুষ ডুবে যাচ্ছে জলে, সে কি করবে? বাঁচাও। কেউ হয়তো আগুন ধরে গেছে ঘরের মধ্যে, বেরোতে পারছে না, বাঁচাও বলে চিৎকার করবে। প্রিয় ভাই বোন, এখানে জিহুদীরা তারা সকলে রোমীয়দের আন্ডারেতে তারা নিষ্পেষিত হচ্ছিল, তারা দাসত্বের মধ্যে ছিল। আর জিহুদীরা তারা চিৎকার করছিল যে হে প্রভু, তুমি আমাদেরকে বাঁচাও, তুমি আমাদের জন্য সেই উদ্ধারকর্তা প্রেরণ করো এবং এই বন্দিত্বের হাত থেকে, দাসত্বের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। জিহুদীরা তারা আজও পর্যন্ত সেই মসিহের জন্য অপেক্ষা করে চলেছে, যে সেই মসিহ তিনি আসবেন এবং এসে তাদেরকে উদ্ধার করবেন। ইসরায়েল তারা যুদ্ধ করছে ইরানের বিরুদ্ধে, ইসরায়েল যুদ্ধ করছে, তাদের আশা যে সেই মসিহ আসবেন, তাদেরকে উদ্ধার করবেন। সেই মসিহ যে 2000 বছর আগে এসে তাদের উদ্ধারের পথ করে দিয়েছে, তারা কিন্তু আজও পর্যন্ত বুঝে উঠতে পারে না। প্রিয় ভাই বোন, এখানে বলা হচ্ছে যে সেই রাজা যিনি উদ্ধার করতে আসবেন তিনি দাউদের সন্তান হবে। হালেলুয়া। তখন দা গতদিন আমাকে প্রশ্ন করছিলেন যে যিশু তিনি দাউদের বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং বলছিলেন যে কাজীবাবু আপনি আমাকে এই শাস্ত্রাংশটা বলতে পারেন? হ্যাঁ, আপনি কি বলেছেন তখন না? দ্বিতীয় সময়ের 7 অধ্যায় 12 থেকে 16। দ্বিতীয় সময়ের 7 অধ্যায় 12 থেকে 16 পদে সেখানে দাউদের বিষয়তে, দাউদের বংশে যে প্রভু যীশু খ্রিস্ট জন্মাবেন এবং তিনি জিহুদীদের উদ্ধার করার জন্য মসিহ হবেন, সেটা পরিষ্কারভাবে দ্বিতীয় সময়ের তার 7 অধ্যায় 12 থেকে 16 পদের মধ্যে পরিষ্কার লেখা আছে। কেউ একজন উঠে পরিষ্কারভাবে করবেন যে যিশু কেন তিনি দাউদ সন্তান, তিনি কেন সেই বিজয়ী রাজা, তিনি সেই মসিহ কেন, কি লেখা আছে? দ্বিতীয় সময়ের 7 অধ্যায় 12 থেকে 16 পদ। দ্বিতীয় সমুয়েল 7 অধ্যায় 12 থেকে 16। তোমার দিন সম্পূর্ণ হইলে যখন তুমি আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত এটা হইবে, দাউদকে বলছে, ঈশ্বর দাউদকে বলছে। তারপরে তখন আমি তোমার উপরে তোমার বংশকে যে তোমার ঐরসে চলিবে তাহাকে স্থাপন করিব। তাহলে তোমার ঔরসে জন্মিবে, অর্থাৎ দাউদের কুলে জন্মগ্রহণ করবে। আর যিশু দাউদের কুলে জন্মগ্রহণ করেছিলেন। আপনি দেখুন মথিলিখিত সুসমাচার তার প্রথমে যে যিশুর বংশ তালিকা রয়েছে তার মধ্যে দেখুন লেখা আছে, কি লেখা আছে? ইনি দাউদের সন্তান। দেখুন, আপনি দেখুন মথিলিখিত সুসমাচার মথি তার 1 অধ্যায় 1 পদে কি লেখা যায়? তিনি দাউদের সন্তান, তিনি আব্রাহামের সন্তান। এটা কার বংশাবলী? যিশুর বংশাবলী। তিনি কার সন্তান? দাউদের সন্তান। তিনি দাউদ কুলে জন্মগ্রহণ করবেন। আর এই বিষয়কে ভবিষ্যৎবাণী আগেই করা হয়েছিল। ঈশ্বর দাউদের কাছে আগেই বলে দিয়েছিলেন যে তোমার বংশে, তোমার বংশে একজন জন্মগ্রহণ করবে। তারপরে বলো, এবং তাহার রাজ্য সুস্থির করিব। এবং তার রাজ্য সুস্থির করবো। কার? ওই দাউদের কুলে যিনি জন্মগ্রহণ করবে তার রাজ্য সুস্থির করবে। ওকে, তারপরে আমার নামের নিমিত্ত সে এক গৃহ নির্মাণ করিবে এবং আমি তাহার রাজ সিংহাসন চিরস্থায়ী করিব। আমি তাহার পিতা হইব ও সে আমার পুত্র হইবে। সে অপরাধ করিলে আমি মনুষ্যগণের দণ্ড ও মনুষ্য সন্তানদের প্রহার দ্বারা তাহাকে শাস্তি দিব। হ্যাঁ, এখানে পরিষ্কার বলা আছে যে তিনি কি করবেন? ঈশ্বরের জন্য একটা মন্দির গাঁথবেন। এটা সলোমনের বিষয়ে বলা হয়নি। যেমন
সেই সময়কার ভবিষ্যৎবাণীর জন্য সলমনের ক্ষেত্রে করা হয়েছিল, কিন্তু এটা ভাবি সেই রাজ্য গঠনের জন্য, সেই মন্দির গঠন করার জন্য, ঈশ্বরের মন্দির, আর সে বিষয়টা তিনি বলছেন তিনি প্রতিষ্ঠা করবেন, আর সেখানে বলছে যে সেটা কখনো এবং তার রাজ্য নিষ্কল্প থাকবে। প্রিয় ভাই বোন, এটা অনন্ত রাজ্যের বিষয়টি ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যেটা যিশুর মধ্যে দিয়ে ঈশ্বর পিতা করেছিল। আর এই কারণে করে বলা হচ্ছে তিনি থ্যাংক ইউ রেচেল বসু, আপনি বাড়ি গিয়ে পড়বেন হোসান্না বাঁচাও দাউদ সন্তান। যিশু দাউদ সন্তান যাওয়ার সঙ্গে যিশুকে চিনতে পেরেছিলেন মসিহ হিসাবে, তারা সম্মান হচ্ছে তুমি সেই মসিহ, তুমি আমাদের বাঁচাও, আমাদের রক্ষা করো। প্রিয় ভাই বোন, আজকে আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা হোসান্না যখন বলি তখন আমরা এটা প্রশংসা ধ্বনিতে পরিণত হয়েছে। আমরা বলছি না বাঁচাও, কিন্তু আমরা বলছি যে যিনি সেই দাউদের বংশজাত, সেই জিওনা সিংহ শাওল, যিনি মসিহ, তিনি আমার জন্য পরিত্রাণের জন্য তিনি বিজয়ী অপেক্ষা